একটু মন দিয়ে শুনবেন। ওরে গর্ভে মরণ, গর্ভে মরণ পাপের কারণ, এটা মহাজনে তাই বলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের সকর্মের ফলে। এই গানের মধ্যে ভালো ভালো কথা শুনতে পাবেন। মানুষ জন্ম নেয় ভাগ্য নিয়ে, আর বিদায় হয় কর্মকে রেখে। কি করে ভাগ্য নিয়ে জন্ম নেয়? আমাদের যিনি ডাক্তার বি.আর. আম্বেদকর ছিল, তখন ছিল জাতাজাতি। বি.আর. আম্বেদকর তখন স্কুলে পড়তে নিত না নিচু জাতের ছেলেদের। তা বি.আর. আম্বেদকরের বাবার টাকা আছে বলে বেশি তাকে স্কুলে ভর্তি করেছিল। তখন কিছু শোয়ার সিস্টেম ছিল না। তা বি.আর. আম্বেদকরের এত পিপাসা লেগেছে, তখন ইন্দ্রার জল বেশি, ইন্দ্রা শোয়ার নিষেধ। তা ওই ব্রাহ্মণদের ছেলেরা বা ব্রাহ্মণরা পায়খানা করে একটা গর্তে গিয়ে জল খরচ করত। ডাক্তার বি.আর. আম্বেদকর সেই গর্তের মধ্যে নেমে ওই জার্মানি সরিয়ে ওখানকার জল খেয়েছিল। তাই তখনকার আমলে মাস্টাররা ব্রাহ্মণরা তাকে কষার ডাল ভেঙে মেরেছিল, মেরে তার পিঠ ছাল তুলে দিয়েছিল। কেন? যে আমরা ওখানে শৌচ কাজ করি, তুই ওই জল কেন শুনি বল? তুই নিচু জাতের ছেলে। কাঁদতে কাঁদতে বাড়ি গেল, গিয়ে বলে বাবা আমি আজ স্কুলে যাব না, স্কুলে গেলে মেরে ফেলবে আমাকে। একটু জল খেয়েছিলাম গর্তে থেকে, তাই আমাকে এই দেখো কি করেছে। বি.আর. আম্বেদকরের বাবা বললেন তোকে লেখাপড়া করতে হবে, তোর বাবার টাকা কম আছে, তোকে লেখাপড়া করে কর্ম করে শিখে দিতে হবে যে মানুষ যে কুড়ি জন্ম নিক না কেন তার কর্ম যদি ঠিক হয় তাহলে সে সত্যি একজন। সেই ডাক্তার বি.আর. আম্বেদকর লেখাপড়া শিখে এমন হয়ে গেল, দেখুন তার নাম সব জায়গায়। সে কবে মারা গিয়েছে কিন্তু তার নাম এখনো মারা যায়নি। তাই জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মানুষ ভাগ্য নিয়ে জন্ম নেয় আর কর্মকে থুয়ে বিদায় নেয়। গৌর হরি বল। এই যে আপনাদের গোপালপুর ঘাটের উসমান মনে একটা বড় গায়ক ছিল, ওর বড় গায়কের নাম নাই। কোন নামটা আছে? হিরোইন খেয়ে মারা গেছে। এই দেখেন, দেখেছেন? ও যে একটা এত বড় একটা বড় গায়ক, ওই নামটার নাই। ওর পরিস্থিতির দোষে হিরোইন খেত। কি বাবা? তাহলে এই যে কর্মগুলা দেখে শুনে করতে হবে আমাদের, তবেই গা আমার সাথে থাকবে। তাই মহাজন বলছেন গর্ভে মরণ পাপের কারণ মন, এই যে গর্ভে মরে, 5 বছর বয়সে মরে, বড় হয়ে মরে, তা গর্ভে মরার কারণটা কি? 5 বছর বয়সে মরার কারণটা কি? এটা গীতায় বললেন, ভগবানের মুখস্থিত বাণী। ভগবান বললেন আত্মার সাথে দেহের কোনো সম্পর্ক নাই, আত্মার সাথে দেহের কোনো সম্পর্ক নাই। আত্মা হচ্ছে অবিনশ্বর আর দেহ হচ্ছে নশ্বর। আদমকে যখন সৃষ্টি করে, যতক্ষণ আল্লাহ হাওয়া না ফুঁকেছে ততক্ষণ কি আদম নড়াচড়া করেছে? করেনি। যখন হাওয়া দিল তখনই নড়াচড়া করে দিল। আত্মার সাথে দেহের কোনো সম্পর্ক নাই।
বলল একটা ছেলে, দেহটা ছেলে মানুষ 5 বছর মারা গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি তাই? বলো ওই দেহে যে আত্মাটা গিয়েছিল, ওই আত্মার বয়স হয়ে গিয়েছে, তাই চলে গিয়েছে। দেহ শিশু আছে, এই দেহের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নাই। তাই গর্ভে মরণ পাপের কারণ, মহাজনে তাই বলে কর্মক্ষেত্রে জন্মজীবের সকর্মের ফলে। রজে বীজে জীবের স্থিতি হয়, শত ধাতু মিশে গেলে মন 3 গুণের আশায় রে মন, 3 গুণের আশায়। সকর্মেতে গঠিত হয়, সকর্মেতে গঠিত হয়, শত ধাতু মিশে গেলে কর্মক্ষেত্রে জন্ম। সকর্মের ফলে মন আমার কর্মক্ষেত্রে জন্ম। রজে বীজে জীবের স্থিতি হয়, শত ধাতু মিশে গেলে 3 গুণের আশায়। সবর্ণেতে গঠিত হয়, শত ধাতু মিশে গেলে। রবি গুরু শনি মঙ্গলবার, অষ্টকে 12 দিনে করিলে বিহার। শনি মঙ্গলবার, অষ্টকে 12 দিনে করিলে বিহার। আরে অবশ্য তার পুত্র জন্মায়, অবশ্য তার পুত্র জন্মায়, সমান তিথি থাকিলে কর্মক্ষেত্রে জন্ম। সকর্মের ফলে মন কর্মক্ষেত্রে জন্ম। রবি গুরু শনি মঙ্গলবার, অষ্টকে 12 দিনে করিলে বিহার। অবশ্য তার পুত্র জন্মায়, সমান তিথি থাকিলে। কারণ মায়েদের যদি রবিবার হয় তাহলে খুব ভালো, না হলেও শনি কিংবা মঙ্গলবার, এই 3 দিনের মধ্যে মায়েদের যদি শরীর খারাপ হয়, রবিবারে হলে খুব ভালো। যদি রবিবারই হয়, রবিবারের থেকে 4 দিন বাদ দিয়ে 8 দিন থেকে 12 দিনের মধ্যে সৃষ্টির জগতে গেলে তার পুত্র সন্তান হবে। এইবার তিথি নক্ষত্র যেমন সন্তান হবে তেমন। যদি কৃষ্ণপক্ষ হয় তাহলে কৃষ্ণের মতো বর্ণ হবে, যদি শুক্লপক্ষ হয় রাধার মতো বর্ণ হবে, যদি অমাবস্যায় হয় কালো হবে, যদি ঘোর অমাবস্যা হয় তাহলে পিস কালো হবে। একবার পিসের বলো না, পিস কালো। যদি চন্দ্রগ্রহণে হয় গন্না কাটা হবে, সূর্য গ্রহণে হলে ন্যাংরা ফোড়া হবে।
যোগ্যা। তাই এই তিথি নক্ষত্রটা দেখতে হয় যে কোন তিথি নক্ষত্রের মধ্যে আমার এই যোগ এসেছে। কিন্তু পুত্রই হবে, যদি নক্ষত্র যোগ খারাপ থাকে তাহলে ওটাকে ছেড়ে দিতে হবে। তাই রবি গুরু শনি মঙ্গলবার অষ্টকে 12 দিনে করিলি বিহার, অবশ্য তার পুত্র জন্মায় সমান তিথি থাকে। মাতৃ 12 সম শুক্র ভূত, সহবাসে কন্যা জন্মায়, কে করিবে রোধ রে মন, কে করিবে রোধ। সকর্মের ফলে মনা কর্মক্ষেত্রে মাতৃ 12 সম শুক্র আর বুধ, সহবাসে কন্যা জন্মায়, কে করিবে রোধ। যদি সোমবারে মায়েদের শরীর খারাপ হয় তাহলে খুব ভালো, আর ওখানে রবিবার কিংবা শুক্র বুধ এই 3 দিন কন্যার যোগ। এই 3 দিনের মধ্যে কন্যা হবে, 4 দিন বাদ দিয়ে 8 থেকে 12 দিনের মধ্যে যেতে হবে। 12 দিন যদি লাস্ট দিন হয়, যদি লাস্টের দিনে সৃষ্টি করে তাহলে 12টা বাজার আগেই সৃষ্টি করে ফেলতে হবে। 13 দিন পড়ে গেল আর তাহলে তিথি নক্ষত্র কই? যদি কৃষ্ণভক্ত হয় মেয়ে কৃষ্ণের মতো হবে, যদি শুক্লভক্ত হয় রাধার মতো হবে, অমাবস্যা হলে কালো হবে, ঘোর অমাবস্যা হলে পিস কালো, তখন নাম রাখবে কালী। যদি চন্দ্রগ্রহণ হয় গন্না কাটা, সূর্যগ্রহণ ন্যাংরা খোড়া, এগুলো হয়ে যাবে গেলে পিতা মাতার দোষে। তাই এগুলো একটু দেখে করতে হয়। হয়তো আমাদের হয় না, সৃষ্টিকর্তা তিনি ঠিক দিন দিয়ে দেন, সবারই সন্তান ভালো হয়। কিছু কিছু একেবারে পড়ে গেলে আর রেহাই থাকে না। আশা করি বুঝতে পারছেন। শরৎ বলে শোনে মনোরায়, 2 ভাগেতে 2 কোঠাতে, বিন্দু যদি মন বিন্দু যদি যায়। মাতৃগর্ভে যখন বিন্দু যায়, এক একটা বিজ্ঞানী এক এক রকম বলছে। তাতে এক বিজ্ঞানী বললেন 944টা কীট একসঙ্গে যায়। এই মায়ের গর্ভে গিয়ে কিটে কিটে গণ্ডগোল বাঁধে। এটা অনভিজ্ঞ যন্ত্র ছাড়া দর্শন করা যায় না। যে বলিষ্ঠ হয় সেই থাকে, আর সব মেরে দেয়। যদি 2টো থাকে তাহলে মায়ের যদি ফুল 2টো হয় তাহলে যমক সন্তান হয়ে যাবে। যদি ফুল আরও বেড়ে যায়, মানে যে কটা থাকবে, যদি ফুল হয় তাহলে থাকবে, আর না সব মারা যাবে, একটাই থাকবে। তাই মহাজন বলছেন শরৎ বলে শোনে মনোরায়, 2 ভাগেতে 2 কোঠাতে, বিন্দু যদি যায় মন বিন্দু যদি যায়।
সকর্মের ফলে মন আমার কর্মক্ষেত্রে জন্ম দিয়েছে। সকর্মের ফলে মন আমার কর্মক্ষেত্রে জন্ম দিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। পিতা যদি না থাকতো মায়ের কেউ চিনত না, বাবার চরণ তলে হয় মায়ের ঠিকানা। বা হ্যালো জি জি জি, বাবার চরণ তলে হয় মায়ের ঠিকানা। বাবা যদি না থাকতো মায়ের কেউ চিনত না। সোনার মধ্যে খাদ না দিলে কি করবে তার হাজনদার? বিশাল ব্যাপার পুরুষের, বুঝলেন? তা বাবার চরণ তলে মায়ের ঠিকানা আপনারা কেউ দেখেছেন কি? মায়েরা মায়েরা কেউ দেখেছেন না? বাবার চরণ তলে মায়ের ঠিকানা। আর আমি একেবারে অরিজিনাল দেখিয়ে দেবো আজ। দেখুন, মন্দিরে তাকিয়ে দেখুন, মন্দিরে তাকিয়ে দেখুন, বাবার চরণ তলে মায়ের ঠিকানা না আমার মায়ের চরণ তলে বাবার ঠিকানা? কি ঠিক না বেঠিক? হ্যাঁ, বাবার চরণ তলে মায়ের ঠিকানা না মায়ের চরণ তলে বাবার ঠিকানা? কি? এবং তিনি বলে গিয়েছে এদের কায়দা হলো 12 বছর থেকে 48 বছর। তা তুমি জানো 12 থেকে 48-এর মধ্যে আমরা পৃথিবী একেবারে জয় করে লড়াই করে নেব। আছো কোথায় নাকি? আমার শ্রীমতী রাধারানী যৌবনকে ধরে রেখেছিল 100 বছর। কেন জানো? প্রাণ গোবিন্দের জন্য। সেই নারীর নারী আমি। 48-এ শেষ হবে মানে? 48-এ শেষ হবে মানে আমি সেই নারী। নারী কি মা? হ্যাঁ, আছো কোথায় তুমি? অনেক কিছু বলে গিয়েছে এবার, বুঝলেন? অনেক কিছু বলেছে। এবার আমার কাছে প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব আমি দেব। আবার আমিও তিনার কাছে কিছু প্রশ্ন করব। তিনি বললেন বাবার চরণ তলে মায়ের ঠিকানা, আর আমি বলছি মায়ের চরণ তলে বাবার ঠিকানা। মন্দিরে একেবারে বাস্তব। কি? আর বলছি তোমরা পারবা? পুরুষের স্পর্শ করলে নারী হয় উদ্ধার। তোমরা পারবা? কটা নিবা? আবার বলছে আমার পুরুষ জন্ম দিয়েছে নারী ছাড়া, আমার নারী দেয়নি। আমার নারী দেয়নি। আমার নারী ভগে ভগে জন্ম দিয়েছিল ভগীরথকে। এবং আমার শ্রীমতী রাধারানী তিনিও পুরুষ ছাড়া, তিনিও গর্ভে ধারণ করেছিলেন। কি করেনি? আমার শ্রীমতী রাধারানী দুটো সন্তান হয়েছিল। দুটো সন্তান পুরুষ ছাড়া সৃষ্টি করেছে। কটা নিবা? কটা নিবা? আরো কিছু বলবো। এবার গায়ত্রী গান, তারপরে আবার কিছু কথা। ওরে সে পূজারি নাই রে বড়, সে পূজারি নাই রে বড়, করলি না তার প্রতিকার প্রতিকার। এই পূজার যোগ্য মায়ের ঘাট
ঘাটে তুমি মরছো কেন অনিবার এই পূজার যোগ্য মায়ের ঘাটে। মহাজন কি বলেছে, কত সুন্দর কথা। পূজার যোগ্য মায়ের ঘাটে মরছো কেন অনিবার, কথাটা কত সুন্দর কথা মহাজন বলে গিয়েছে। তাই কি বলছে, সে পূজারি নাই রে ভালো, সে পূজারি নাই রে ভালো, করলি না তার প্রতিকার। পূজার যোগ্য মায়ের ঘাটে মরছো কেন অনিবার, পূজার যোগ্য মায়ের ঘাটে। স্বামী রূপে যাচ্ছ কাছে, তুমি পুত্র রূপে ফিরিস পাছে। হাজার হাজার যাচ্ছ মনে, হাজার হাজার যাচ্ছ মনে, পুত্র কন্যা যে পূজার যোগ্য মায়ের ঘাটে মরছো কেন অনিবার, পূজার যোগ্য মায়ের ঘাটে। জয় জয় মা শ্যামা মায়ের নামে একবার হরি বল, হরি বল, হরি বল। বলছে এই নারী 48-এ শেষ, আর আমাদের যদি 100 বছর বয়স হয়, যদি একবার ইচ্ছা করি, তাহলে একটা সন্তান দিয়ে মারা যেতে পারি। কি বলেছে না, ওরে বাবার বিশাল ব্যাপার। ধরো তোমার সঙ্গে আমার বিয়ে হলো, নাকি তোমার সঙ্গে আমার বিয়ে হলো, এইবার অষ্টমঙ্গলায় গেলাম বাবার বাড়ি। এইবার অষ্টমঙ্গলায় গিয়ে আমার মা বলছে, ও মিনতি, শ্বশুর কেমন, ভালো, ভাসুর কেমন, ভালো, শাশুড়ি কেমন, ভালো, ননদ কেমন, ভালো, দেওর কেমন, ভালো। বলছে আমার জামাই কেমন বলো তোমার। সবই যখন ভালো, তাহলে আমার জামাই কেমন বলো তোমার। তা আমার মাকে কি বললাম, বললাম এই কথাই আমি তোমাকে বলতে পারবো না, এই কথাই আমার বড় বৌদিকে বলবো। বুঝতে পেরেছো, ওই বড় বৌদিকে বলাই মানে তোমার একেবারে ক্যাশ কার্ড আউট, তোমার ক্যাশ কার্ড আউট, তোমার ক্যাশ কার্ডের আর কোনো দাম নাই। যেমন ডিসপ্লের কাঠি, যদি কাঠিতে 12 না থাকে, তাহলে কি হবে, পায়ের তলায় করে বেড়াবে। কি 1 সেকেন্ডে তোমাকে আউট করে দিতে পারে। আর তুমি 100 বছর বয়সে তুমি ছেলে দেবো নাকি, হ্যাঁ বাবারে, সেটা আমি বলতে পারি, আমি গল্প করতে পারি। আমার শ্রীমতী রাধারানী গর্ব করে বলতে পারে, তুমি পারো না। এমন একটা সময় আছে, যদি বলা যায় খালটা নিয়ে যে আমাকে একটু খাবার দাও, তিনি বলবে আজকে থাক শোনান, তবু শোনা বলি কথা বলবে, বুঝলেন, শোনা আজকে থাক,
দেওয়ার চেষ্টা করে দেখবেন কি তুমি শত বছরে একটা সন্তান দিবা নাকি? স্বামী রূপে যাচ্ছ কাছে, পুত্র রূপে ফিরিস পাশে। হাজার হাজার রাজ্য মনে, হাজার হাজার রাজ্য মনে, পুত্র কন্যা যে পূজার যোগ্য মানে করছো কেন নির্বাণ? পূজার যোগ্য মায়ের ঘাটে। ভগে ভগে ভগীরথের জন্ম হলো ভাই। ভগীরথ যখন গঙ্গায় আনতে যায়, ভগীরথ গঙ্গা আনলে তবে বংশ উদ্ধার হবে, নচে বংশ উদ্ধার হবে না। এইবার মা গঙ্গাকে ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে মা গঙ্গাকে নিয়ে এসে যখন পাহাড়ে বেঁধে গেল, মা গঙ্গা ভগীরথকে বলল, ভগীরথ এই পাহাড় বেঁধে গিয়েছি, এই পাহাড় না কাটলে আমি যেতে পারবো না। ভগীরথ বলছে, মা এবার কি উপায়? বলছে, গজ নামে একজন আছে, মানে হাতির এক নাম হচ্ছে গজ। এই গজ পারে আমার এই পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিতে। ভগীরথ বলল, বেশ, আমি সেই গজর কাছে যাব। গজর কাছে গিয়ে বলল, তুমি পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিলে আমার মা গঙ্গায় আসতে পারবে, আর মা গঙ্গায় আসলে আমার বংশ উদ্ধার হবে। গজ বললেন, আমি পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। বলল, কি? তোর মা গঙ্গা আমার কাছে যদি 3 দিন সহবাস করতে পারে, আমি পাহাড় কেটে রাস্তা বানিয়ে দেব। গজ ছুটতে ছুটতে মা গঙ্গার কাছে এসে মা জননী বলতে পারছে না, তা মা গঙ্গা তো অন্তর্যামী। ভগীরথকে বলছে, ভগীরথ তোমার গজকে গিয়ে বলো, আমার যদি 2.5টা ঢেউ সহ্য করতে পারে, আমি 3 দিন কেন, আমি 7 রাত সহবাস করব এই গজের কাছে। ভগীরথ আবার গজের কাছে গিয়ে বলল, গজ বলল, বেশ তাই হবে। যখন পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিল, মা গঙ্গা বলছে, এবার তুমি আমার ঢেউ আগে সহ্য করো, তারপরে আমি তোমার কাছে 7 রাত সহবাস করব। গজ বলছে, বেশ তাই হবে। যখন একটা ঢেউ মেরে দিয়েছে, পাঠানো জানায় 500 হাতে দূরে গিয়ে আমার মা বাঁচাও বল।
বাঁচাও, তুমি আমায় রক্ষা করো। মা গঙ্গা আবার ঢেউ মেরে দিয়েছে, আবার 500 হাত দূরে দিয়ে বলছে, মা আর মেরো না মা, তুমি আর মেরো না মা, তুমি যদি ওই 8খানা ঢেউ মারো আর বাঁচবো না, আমি তোমাকে চিনতে পারিনি মা। ঠিক আছে, মানে ছেলে মানুষ পেয়েছে তো বুঝলেন, মানে কি আর করছেন। বলো 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 পুরুষ, মায়ের শরণ তলে তুমি কেন বসে আছো? মায়ের শরণ তলে একেবারে ভ্যাট করে পড়ে আছে, কারণটা কি? আমার মনে বলছে মনে হয় কিছু আশা করে আছে নাকি? তুমি কেন পড়ে আছো, কারণটা কি? শ্মশান ঘাটে পড়ে মরো, আমার মায়ের ঘাটে বাঁচা মরা। সোনার ঘাটে শ্মশান করা, সোনার ঘাটে শ্মশান করা, এই কি তোমার হয় বিচার? পূজার যোগ্য মায়ের ঘাটে মরছো কেন অনেকবার? পূজার যোগ্য মায়ের ঘাটে। এইবার হাদিস থেকে আমার কাছে প্রশ্ন করে গেছে, কথা মিথ্যা নয়। একটি নারী পুরুষকে গর্বে করে হাজার হাজার বছর তিনি গর্বে ধারণ করেছিলেন। কে? মা ফতেমা। তাকে না হযরত আলীকে? যে আমাদের মতো, আমাদের মতো নয়, যেমন আমাদের মতো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, ওইভাবে নয়। ভিতরে ছিল হযরত আলী, খোসাটা ছিল মা ফতেমা। পরবর্তীকালে প্রসব করে তার সঙ্গে শাদী করেছিল আমার মা ফতেমা। এইবার আর একটি কথা বলে গেছে, কথা মিথ্যা নয়। সনাতন ধর্মের কথা বাবা, কথা মিথ্যা। তবে বিশেষ ঘোষণা, এই যে আমাদের নারী পুরুষের লড়াই চলছে, এই মুহূর্তে আমার দাদা এবং দিদিরা যদি বাড়ি যায়, মিলন ঘটবে না, লড়াই কিন্তু থাকবে। সারা রাতে মধ্যে চেষ্টা করলে মিলন ঘটবে না। আর আমাদের মিলনটা দেখে যদি বাড়ি যাই, তা বলা পাওয়া লাগবে না, একেবারে যাওয়ার সঙ্গে সঙ্গে চট করে মিলন লেগে যাবে। তাই বলতে আমাদের মিলনটা দেখে আদ্যা শক্তি মহামায়া দুর্গা দেবীর হয়। দুর্গা দেবী ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়ি যায়। ও মায়েরা, কিছুদিন আগে দুর্গা পূজা হয়েছে, হয়েছে? আপনারা দুর্গা পূজায় কি দেখেছেন? দুর্গা দেবী ছেলে মেয়ে বৌমা নিয়ে বাবার বাড়ি বেড়াতে এসেছে, কি তাই না? তো বৌমাকে গণেশের কলাবো, গণেশের কলাবো দেখবেন, গণেশের পাশে একটা কলা গাছ নিয়ে এসে তাতে একটা সাদা লাল পেড়ে শাড়ি পরে, রঙিন শাড়ি দেয় এখন, আগে কিন্তু লাল পেড়ে শাড়ি দিত, এখন রঙিন শাড়ি দেয়। তা কলা বইয়ে তো আর সেই মানে ইত্যাদি ইত্যাদি নাই, তা ধান করেছিল কি
গাছে থেকে দুটি ফল নেয়, তা হইতে মুঠার সঙ্গে বাবা দড়ি বাঁধে হয়। শ্রীফলের নাম হচ্ছে বেল ফল। দুটো ফলের মুঠার সঙ্গে দড়ি বেঁধে এরকম করে ঝুলিয়ে দেয়, গণেশের কলা ভুকি, জানা? আমার দুর্গা দেবীর বৌমালটা, মানে দাদু শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে, দাদু শ্বশুরকে তো দেখাতে হবে, এই হাত করে নিয়ে গেছে, বুঝলেন? খুব সুন্দর কথা বাবা। মেয়ের পায়ে ভক্তি করো, সাধু গুরুর শরণ ধরো। মেয়ের কৃপায় বাঁচতে পারো, মেয়ের কৃপায় বাঁচতে পারো, দিন বিলাসের ভরসা, পূজার যোগ্য একটা গল্প মনে পড়ে গেছে বাবা, বুঝলেন? মানে ছোট করে বলবো গল্প। যেমন মানে অনেকদিন এক ভদ্রলোকের ছেলেপিলি হয় না, বুঝলেন? ছেলেপিলি হয় না তো উঁচু ভিটি নিচু ভিটি ট্রাক্টার কমিয়ে কিছু বাদ দেয়নি। এইবার যখন বিয়ের